চাঁদের একদম কেন্দ্রে 240 কিলোমিটার পর্যন্ত লোহা থাকে। এই লোহা কিন্তু একদম কঠিন অবস্থায় থাকে। 330 কিলোমিটার তারপর থেকে এই গলিত লোহাগুলো থাকে। তার উপরে 480 কিলোমিটার সিলিকন, ম্যাগনেসিয়াম, নিকেল, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, অক্সিজেন থাকে। একেবারে ভেতরে যেটাকে আমরা কোর বলি 160 কিলোমিটার অত্যন্ত কঠিন অবস্থায় লোহা থাকে। তার উপরে 305 কিলোমিটার গলিত অবস্থা থাকে। এইভাবে 587 কিলোমিটার অত্যন্ত লঘু উপাদানগুলো দ্বারা ভূত্বক সম্পূর্ণভাবে আবৃত থাকে। এরপরে বেশ কিছু তেজস্ক্রিয় উপাদান গ্যাস এর উপর অংশে আমরা দেখতে পাই। এই হলো চাঁদের মূল অন্তর্গঠন। আসুন আমরা চাঁদের আবহাওয়া নিয়ে কিছু আলোচনা করি। চাঁদের পরিবেশে প্রচুর অব্যবহৃত গ্যাস থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম। চাঁদের ব্যাসার্ধ খুব কম পৃথিবীর থেকে অভিকর্ষজ টানও খুব কম। সেই জন্য মুক্তিবেগ পেয়ে এই সমস্ত গ্যাসগুলো বিলীন হয়ে গেছে মহাশূন্যে। তাই চাঁদের আবহাওয়া বায়ুশূন্য। সব মিলিয়ে মোট বায়ুমণ্ডলের ওজন 10 মেট্রিক টনেরও কম। পার্শ্বচাপ খুবই কম, যেটা 3 × 10⁻⁻15 অ্যাটমসফিয়ার। চাঁদের কোনো ঋতু পরিবর্তন হয় না। তাপমাত্রা পার্থক্য খুব বেশি হয়। চাঁদের তাপমাত্রা দিনের বেলা 123 ডিগ্রি সেলসিয়াস, রাতের বেলা -153 ডিগ্রি সেলসিয়াস। আবার দুই মেরুর তাপমাত্রা দক্ষিণ মেরুতে -238 ডিগ্রি সেলসিয়াস, উত্তর মেরুতে -247 ডিগ্রি সেলসিয়াস। এখানে প্রচুর সৌর আয়রন পাওয়া যায়, কিছু জলীয় বাষ্প, অল্প পরিমাণে অক্সিজেন পাওয়া যায়। সূর্যের আবহাওয়া থেকে হিলিয়াম, নিয়ন, আর্গন, রেডন, পেলোনিয়াম ধরনের কিছু তেজস্ক্রিয় গ্যাসও পাওয়া যায়। অল্প পরিমাণে অ্যামোনিয়া, মিথেন, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এবার আমরা একটা চাঞ্চল্যকর তথ্য উদ্ভাবন করবার চেষ্টা করছি। বিশ্ব তথা ভারতবর্ষের বৈজ্ঞানিকরা চাঁদে জলের সন্ধান পাওয়া যায় কিনা তা নিয়ে গবেষণা করছেন। আমাদের চন্দ্রযান ও চাঁদের জলের সন্ধান পেয়েছে। তার জন্য যদি চাঁদে জল থাকে, তাহলে আগামী দিনে চাঁদে মানব জাতি বসবাস স্থাপন করতে পারবে, নয়তো পারবে না। চাঁদে 0.5% জলের সন্ধান পাওয়া গেছে। এগুলো আলোর প্রতিসরণ এর সাহায্যে আমরা এগুলো জানতে পারছি। আমরা এই সমস্ত ছবিগুলো পাওয়া যাচ্ছে, যেখান থেকে দেখা যাচ্ছে চাঁদে খুব অল্প পরিমাণে হলেও জল আছে। আগামী দিনে আরো কোথায় কোথায় জল আছে তার সন্ধান জ্যোতিষ্ক বিজ্ঞানীরা করে চলেছেন। এর জন্য স্পেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে, এইটা স্পেকট্রোমিটার যন্ত্র দেখতে পাচ্ছেন, এই স্পেকট্রোমিটার যন্ত্রে আলোর প্রতিসরণের সাহায্যে, গ্রেটিং পদ্ধতি সাহায্যে আমরা জানতে পারি চাঁদে জল আছে।